একজন মানুষ তার ঈমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই। বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারিশ কি নাতি পাবে? শুক্রবারের আমল সমূহ জানতে চাই যা আমি মৃত্যুর আগ পর্যন্ত পালন করতে পারব। শুক্রবারের সবচেয়ে বেশি যে আমলটা করতে হবে সেটা দুরূদ শরীফের আমল। যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, দরুদ ইব্রাহিম যেটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে যে কোনো দরুদ আপনি পড়তে পারেন। এটা কখন পড়বো আমরা? বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সূর্য ডোবার পর শুক্রবার শুরু হয়, এটা চলতে থাকবে শুক্রবার সূর্য ডোবার আগ পর্যন্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআ ফা ইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইকুম। তোমরা আমার প্রতি জুমার রাতে অর্থাৎ শুক্রবার রাত, তার মানে বৃহস্পতিবার দিবাগত রাত, কারণ হিজরি বর্ষ অনুযায়ী চাঁদ বর্ষ অনুযায়ী রাত আগে আসে, এই রাতে এবং শুক্রবার দিনে আমার প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো ফেরেশতাদের মাধ্যমে সেটা আমার কাছে পেশ করা হয়। এটা নবীজি বলেছেন। এটা হলো সবচেয়ে বেশি আমার দুরূদ বেশি বেশি করে পাঠ করা, কোনো সংখ্যা ঠিক নেই, যত বেশি সম্ভব পাঠ করা। নাম্বার 2, সূরা কাহফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে দিনে বা রাতে, এটি কিয়ামতের দিন তার জন্য নূর বা আলো হয়ে আবির্ভূত হবে অন্ধকারের সময়। তৃতীয়ত, জুমার দিনের সবচেয়ে বড় এবং প্রধান আমল হলো জুমার নামাজ পড়া। সেটার জন্য আগে আগে চলে আসা মসজিদে। যেই যত আগে আসবে সে তত বেশি সওয়াবের ভাগীদার হবে। অতএব যত আগে আসা যাবে জুমার দিন তত বেশি এটা আমাদের জন্য ফজিলতপূর্ণ হবে। এর বাইরে জুমার দিন উত্তম রূপে গোসল করা, সুন্দর পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা, মসজিদে আগে আগে আসার পাশাপাশি জুমার দিন ফজর নামাজটা জামাতের সাথে পড়া, এগুলো সবগুলো জুমার দিনের বিশেষ গুরুত্বপূর্ণ আমল। একজন মানুষ তার ঈমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই। আমাদের ঈমান যেন ঠিক থাকে, ঈমান যেন অটল অবিচল থাকে, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, সেজন্য ঈমানের পরিচর্যা করতে হয়, ঈমানের নবায়ন করতে হয়। প্রথমত ঈমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার। ঈমান নিয়ে বহু বই পুস্তক আছে, বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ঈমান নিয়ে। একটা বই আছে ঈমান সবার আগে, আব্দুল মালিক সাহেবের বই, আরো বেশ কিছু বই আছে। তো এই ঈমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার। কিতাবুত তাওহীদ আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তারপর তাকওয়াতুল ঈমান আছে, বাংলা অনুবাদ হয়ে গেছে। তো ঈমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করব তত আমাদের ঈমান নষ্ট হওয়ার কারণ কি, ঈমানের জন্য ক্ষতিকর বিষয় কি, ঈমানের মূল বিষয়গুলো কি, সেগুলো আমরা জানতে পারবো। এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ঈমান সেভ করতে পারবো, নিরাপদ রাখতে পারবো। দ্বিতীয়ত, ঈমানকে ধরে রাখার জন্য, ঈমানের উপরে অটল অবিচল রাখার জন্য, ঈমান যেন নষ্ট হয়ে না যায়, ঈমান যেন ভঙ্গ হয়ে না যায়, সেজন্য আমাদেরকে বেশি বেশি কোরআনে কারীমের তিলাওয়াত, আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, কুদরত, এগুলো নিয়ে গবেষণা, চিন্তা, ভাবনা করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এই জন্য কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা, অর্থ সহকারে বোঝা, আল্লাহর কুদরতগুলো নিয়ে চিন্তা গবেষণা করা, এগুলো মানুষের ঈমান বৃদ্ধিতে সহায়ক হয়। পাশাপাশি ঈমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া নবীজি শিখিয়েছেন, যেমন রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এটি কোরআনে কারীমের একটা দোয়া, যার অর্থ হলো, হে আমাদের রব, আমাদেরকে আপনি হেদায়েত দেওয়ার পর অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না, বিভ্রান্ত করে দিবেন না। আপনি সবকিছু দানশীল, সবকিছু দান করে থাকেন। তো এখানে ঈমান যেটা আপনি দিয়েছেন আল্লাহ, আমি যেন বেঈমান হয়ে না যাই, আমি পথচ্যুত হয়ে না যাই, এই জন্য আল্লাহর কাছে দোয়া করা হয়েছে। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই আছেন ঈমানদার হয়ে পৃথিবীতে জীবনযাপন করেন, দুনিয়ার জীবন কাটান, কিন্তু একটা সময় আল্লাহ মাফ করুক ট্র্যাক চেঞ্জ হয়ে বেঈমান হয়ে নষ্ট হয়ে যায়। বিশেষ করে গোটা পৃথিবীতে কিয়ামত যত নিকটবর্তী হবে, ঈমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে, তত টাফ এবং কঠিন হবে। কারণ ঈমান নষ্ট করার জন্য হাজারো আয়োজন আছে, যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি অগ্রগতির বিষয় মনে করি। তার অনেক কিছুই আছে যেগুলো আমাদের ঈমান হরণকারী বিষয়, মূলত শয়তানের দূরবর্তী প্ল্যানের অংশ। তো এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়াটা হলো ঈমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর উপায়। আল্লাহ যেন হেফাজত করেন, সেজন্য দোয়া করতে থাকেন।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান লা ইয়ানফাদ। আল্লাহ, আমার আপনার কাছে এমন একটা ঈমান চাই যে ঈমান নষ্ট হয়ে যাবে না, যে ঈমান নষ্ট হয়ে যাবে না, সেরকম ঈমান আল্লাহর কাছে চাওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আমার বাবা একজন মসজিদের ইমাম ছিলেন। বর্তমানে উনি প্যারালাইসিসের রোগী, ঠিকমতো বিছানা থেকে উঠতে পারেন না। বাবার অসুস্থতার কারণে আর লেখাপড়া করতে পারছি না, তাই একজনের মাধ্যমে আসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সন্ধান পেয়েছি কিভাবে ভর্তি হব। ভর্তি হওয়ার জন্য আসুন্নাহ স্কিলের যে ফেসবুক পেজ আছে, বিস্তারিত সেখানে দেখতে পাবেন। যখন যখন সার্কুলার দেওয়া হয় তখন তখন আবেদন করে ভর্তি হতে পারবেন। বাবা মারা গেলে দাদার সম্পত্তিতে ওয়ারিশ কি নাতি পাবে? বাবা যদি মারা যান দাদার আগে, তাহলে দাদার সম্পদে নাতি সম্পদে ভাগ পাবে না। এখন প্রশ্ন হলো কেন পাবে না? উত্তর হলো, দাদা মারা গেলে তখন বাবা মালিক হয়, বাবা মালিক হয়ে বাবা আবার মারা গেলে তখন সন্তান মালিক হয়। মারা যাওয়ার আগ পর্যন্ত ওয়ারিসরা কখনো মালিক হয় না। মানুষ যতদিন জীবিত থাকে ততদিন সম্পদ তার নিজের, কোনো ওয়ারিসের না। সে চাইলে ভোগ করবে, দান করবে, খরচ করবে, যা খুশি তা করবে। ইসলাম ব্যক্তি স্বাধীনতা, মানুষের আর্থিক স্বাধীনতা এই পরিমাণ নিশ্চিত করেছে, যতদিন সে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার সম্পত্তিতে সম্পূর্ণ কর্তৃত্ব একমাত্র তার। এই পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে। যদি কেউ মারা যায় তখন তার আর কিছু করার নেই, এই জন্য তার সম্পদটা ওয়ারিসরা পেয়ে যায়। এখন দাদা যতদিন বেঁচে আছে ততদিন পর্যন্ত দাদার সম্পদের ভাগ বাপে পাবে না। তো দাদার আগে যদি বাপ মারা যায় তখন তার মানে হলো দাদার সম্পদের মালিক হওয়ার আগেই বাপ মারা গেছে। নাতি আবার ওই সম্পদের মালিক হবে বাপের থ্রুতে। বাপ যেটা মালিক হবে, বাপ মারা গেলে সেটা মালিক হবে। এখন বাপ তো নিজেই মালিক হয়নি, নাতি উত্তে মালিক হবে, এই জন্য নাতি মালিক হবে না। এখন প্রশ্ন হলো, তাহলে এটা কি অমানবিক নয় যে বাপ মারা গেল নাতি দাদা সম্পদে ভাগ পাবে না, নাতি চলবে কেন? এটার উত্তর হলো, বাপ যদি মারা যায়, নাতি যদি এতিম থাকে, ছোট বাচ্চা থাকে, ছোট থাকে, তবে তাদের ভরণ পোষণ দেওয়ার পরিপূর্ণ দায়িত্ব দাদার উপরে, বাধ্যতামূলক ভরণ পোষণ দেওয়া। এর পাশাপাশি নাতি হিসেবে দাদা চাইলে নাতিদেরকে তাদের সম্পদ থেকে যে কোনো পরিমাণ দিতে পারে। ওয়ারিস হিসেবে পাইলে তো নির্দিষ্ট পরিমাণ পাইতে, এখানে যে কোনো পরিমাণই পাইতে পারে, সেই স্কোপও আছে। একটা মানুষের বেঁচে থাকার জন্য শুধু বাবার সম্পদে একমাত্র অবলম্বন না, আরো বহু উপায় আছে। অতএব কিভাবে তারা চলবে এই প্রশ্ন করা অবান্তর।